السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. ও দয়াল কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে শোনাবো কোরআন। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাবো কোরআন, ও দয়াল কেমনে শিখিব কোরআন, ও দয়াল কেমনে শোনাবো কোরআন। আমি ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। আমি ইমানদার হতে চাই, মক্তবেতে পড়ি নাই। কেমনে মিলাম, কেমনে সুরে দিব টান, ও দয়াল কেমনে সুরে দিব টান, ও দয়াল কেমনে সুরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। আল্লাহওয়ালা হতে চাই,
শিখিব কোরআন ও দয়াল কেমনে সুরে দিব টান ও দয়াল কেমনে শিখিব কোরআন। উপস্থিত বেগুনবাড়ি অত্র এলাকার আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাই ও বাপজি আমার, পর্দার অন্তরালে পর্দার আসীন আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা হামদ ও সালাম সে মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বুল কারীম তিনি আমাদেরকে আজকে বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসা এর সার্বিক উন্নতি কল্পে আজকে এত বড় একটি ধর্মসভা করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তিনি ওয়াহদাহু লা শারীক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয়, তিনি আমাদের হায়াত মওতের মালিক। সে আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারি না, তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র এলাকার ভাই ও বাপজি এবং মা ও ভগ্নীগণ, আপনারা অবগত আছেন যে আজকে 7 ডিসেম্বর 2024 ও শনিবার বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসার উন্নতি কল্পে উন্নয়নের জন্য আজকে এই ধর্মসভার আয়োজন। মাইকের আওয়াজ গোটা বেগুনবাড়ি সহ হিজুলি, কাপাসডাঙ্গা, শরৎনগর, এদিকে রাজিয়াপল্লী পর্যন্ত পৌঁছাচ্ছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো যে মাহফিল এখন পর্যন্ত ফাঁকা। মা বোনেরা, ভাই বাপজি, আপনারা অযথাভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, অযথাভাবে আপনারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ঘোরাঘুরি করছেন। আপনারা যদি না ঘোরাঘুরি করে এই কোরআন এবং হাদিসের এই মজলিসে এসে বসেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি কিছু না হলেও অন্তত পক্ষে কোরআন এবং হাদিসের অল্প কিছু আলোচনা শুনবেন, শ্রবণ করবেন এবং নিজে কিছু শিখবেন। ভাই বাপজি আমার, মা বোনেরা আমার, আপনাদেরকে বলবো, আপনারা রাস্তাঘাটে ঘুরে না বেরিয়ে আপনাদের জন্য সুন্দর বসার জায়গা করা হয়েছে, আপনারা এই জায়গায় এসে আপনারা আসন গ্রহণ করুন। ভাই বাপজি আমার, মা বোনেরা আমার, আজকে আমরা এই ইসলাম থেকে দূরে সরে চলে গেছি। আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি না, কোরআন হাদিসের বয়ান শুনতে, আলোচনা শুনতে আমাদের আর ভালো লাগে না। তাই তো আজকে এই মুসলিম জাতি সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, তারা নির্যাতিত। তাদের ভিতরে তারা যে কোরআন হাদিস শিক্ষা অর্জন করে না, তারা যে কোরআন হাদিস শিখতে চায় না, এই জন্য আজকে মুসলমান সারা বিশ্বে তারা মার খাচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। আপনাকে বোঝানোর জন্য একটা গল্প বলছি, সেটা হলো যে একটা সাপ এবং একটা ব্যাঙ, তারা উভয় বন্ধু। যদিও তার প্র্যাকটিক্যালে কখনো সাপ এবং ব্যাঙ তারা বন্ধু হতে পারে না, কিন্তু সাপ এবং ব্যাঙ তারা উভয় বন্ধু। সাপ তখন ব্যাঙকে বলছে যে, বন্ধু, তোমার একটা অভ্যাস খারাপ আছে, সেটা হলো যখনই তুমি লাফিয়ে লাফিয়ে চলো আর তুমি সেই জায়গায় তুমি পেশাব করো,
এটা হলো সব থেকে তোমার অভ্যাস খারাপ। তখন ব্যায়াম সাথে বলছে, বন্ধু তোমার অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস খারাপ আছে? যে তুমি সোজা চলতে পারো না, তুমি বেঁকিয়ে বেঁকিয়ে চলো, তুমি কখনোই সোজা চলতে পারো না, এটা হলো তোমার অভ্যাস খারাপ। যখন সাপ এবং ব্যাঙের মধ্যে কথোপকথন হচ্ছে, সেই জায়গায় যারা রাখাল ছিল, ব্যাঙ এবং সাপ তারা একটা ঝোপের ভিতরে তারা কথোপকথন করছে। তাদের সেই কথা শুনে, আপনাকে আগেই বলেছি যে এটা গল্প, আপনাকে বোঝানোর জন্য বলছি, সেই জায়গায় যারা রাখাল ছিল, রাখালরা বলছে যে এর ভিতরে কি হচ্ছে দেখি। তারা যখন সেই জায়গায় এসে দেখলো যে সাপ এবং ব্যাঙ তারা উভয় কথোপকথন করছে, রাখালেরা তাদের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে তারা সেই সাপ ব্যাঙকে মারার চেষ্টা করলো। ব্যাঙটা লাফিয়ে পানিতে পড়ে গেল, আর সেই জায়গায় সাপটা পড়ে থাকলো। আর সাপটাকে মারতে 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 একেবারে মেরে ফেললো। মেরে ফেলার পরে সাপটাকে রাখালেরা করলো কি, সাপটাকে গাছে ঝুলিয়ে দিল, আর সাপটা লম্বা হয়ে ঝুলে থাকলো। তখন সেই জায়গা থেকে যখন রাখালেরা সরে চলে গেল, ব্যাঙটা তখন ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসে বলছে যে ও বন্ধু সাপ, তুমি তো জীবনে সোজা হতে পারো না, কোনোদিন জীবনে সোজা চলতে পারোনি। তুমি সোজা হলে তাহলে একবারে মার খেয়ে মরার পরে তুমি সোজা হয়েছো। তুমি জিন্দেগিতে বেঁচে থাকতে তুমি কখনোই তুমি সোজা হওনি, আজকে তুমি সোজা হয়েছো। তোমার উপরে মার চলেছে, তোমার উপরে ডান্ডা চলেছে, এরপরে তুমি সোজা হয়েছো। তো অনুরূপ আজকে আমরা মুসলিম জাতি, এই মুসলিম জাতিকে শায়েস্তা করার জন্য মার দিয়ে তাদেরকে শায়েস্তা করা হচ্ছে, সোজা করা হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে মা বোন ভাই বাপজি আমার, আজকে এই জালসা, আজকে ইসলামিক জালসা, ইসলামিক ধর্মসভা, মহতি ধর্মসভা, আমরা এগুলোর নাম দিয়েছি ঠিকই, এগুলো আমরা বাহ্যিক দৃষ্টিতে জালসা দেখছি, কিন্তু জালসার নাম করে আজকে বর্তমান সমাজে, বর্তমান সোসাইটি যেভাবে মেলার মতো রূপ ধারণ করেছে, এটা দেখে মনে হয় না যে এটা মুসলিমদের ধর্মসভা নাকি এটা অমুসলিমদের কোন উৎসব চলছে। দেখে লজ্জা লাগে। মুসলমানদের যুবক, মুসলমানদের যুবতী, সে মেয়েরা বেহায়াগত লাগামহীন ভাবে এমন ভাবে এখন এই রাস্তায় চলাফেরা করছে। এই মেয়েটা কার? এই মেয়েটা আপনার মেয়ে, এটা আপনার বোন, এই যে এইভাবে চলাফেরা করছে কেন? আপনি আপনার এই যুবতী বেটিকে, আপনি আপনার এই যুবতী মেয়েকে আপনি কেন শাসন করতে পারেন না যে মা আজকে জালসা থেকে তুমি বের হও না? যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে প্রথম 3-4টি আয়াত পড়েছি। আজকে প্রকৃত হেদায়েত কারা এবং সফল ব্যক্তি কারা, তাদের পরিচয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। আমি সূরা বাকারার প্রথম থেকে আয়াত পড়েছি। আমরা একটা একটা করে আয়াত তেলাওয়াত করব এবং মহান আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন এগুলো আমরা জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এই তিনটিকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফ হলো হরফের জামা, আর মুকাত্তাআত মানে হলো কাটা কাটা অক্ষর। এখানে আলিফ এবং লাম মিম তিনটি অক্ষর আছে, এগুলোকে বলা হয় আরবিদের ভাষায় হুরুফুল মুকাত্তাআত মানে কাটা কাটা অক্ষর। এখানে আলিফ একটি অক্ষর আছে, লাম একটি অক্ষর আছে, মিম একটি অক্ষর আছে, আর এই তিনটিকে একসঙ্গে বলা হচ্ছে আলিফ লাম মিম, এগুলো হুরুফুল মুকাত্তাআত। বন্ধুরা আমার, এই হুরুফুল মুকাত্তাআতের মানে কি? হুরুফুল মুকাত্তাআত কাকে বলা হয়? এই হুরুফুল মুকাত্তাআতের মানে কি? আজকে বিশ্বে বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, বাংলা ভাষায় কোরআনকে ট্রান্সলেট করা হয়েছে, ইংরেজি
ইংরেজি ভাষায় কোরআনকে ট্রান্সলেট করা হয়েছে, কোরআনকে আরবি ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, কোরআনকে হিন্দি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, কোরআনকে উর্দু ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। পৃথিবীর বুকে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষাতে এই কোরআনকে অনুবাদ করা হয়েছে। কিন্তু বিশ্বে যত বড় বড় মুফাসসির আছে তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনকে চ্যালেঞ্জ করেছেন যে ও দুনিয়ার মুফাসসিরগণ, তোমরা যে এই কোরআনকে বিভিন্ন ভাষায় তোমরা অনুবাদ করেছো, বাংলা ভাষায় অনুবাদ করেছো, ইংরেজি ভাষায় অনুবাদ করেছো, তোমরা হিন্দি ভাষায় অনুবাদ করেছো, ফারসি ভাষায় অনুবাদ করেছো, মারাঠি ভাষায় অনুবাদ করেছো, তামিলি ভাষায় অনুবাদ করেছো, হিব্রু ভাষায় অনুবাদ করেছো, বিভিন্ন ভাষাতে তোমরা অনুবাদ করতে পারলেও ও দুনিয়ার মুফাসসিরগণ, ও দুনিয়ার অনুবাদকগণ, তোমরা আলিফ লাম মিম এর অনুবাদ তোমরা কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত করতে পারবে না। আলিফ লাম মিম এই তিনটি অক্ষর হরফুল মুকাত্তার, কাটা কাটা অক্ষর। এই তিনটি অক্ষর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তোমরা একবারে আলিফ লাম মিম সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে একবারে শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তোমরা অনুবাদ করতে পারলেও আল্লাহ তাআলা যে প্রত্যেক সূরার আগে আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষর রেখেছেন। কোন জায়গায় বলেছেন আলিফ লাম মিম, কোন জায়গায় বলেছেন আলিফ লাম রা, কোন জায়গায় বলেছেন আলিফ লাম মিম সাদ, কোন জায়গায় বলেছেন কাফ হা ইয়া আইন সাদ, এরকম কোন জায়গায় বলেছেন ইয়াসিন, কোন জায়গায় বলেছেন তাহা। এরকম আল্লাহ তাআলা বিশেষ বিশেষ জায়গায় কিছু কাটা কাটা অক্ষর রেখেছেন হরফুল মুকাত্তার। আর আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ করেছেন যে গোটা কোরআনকে তোমরা অনুবাদ করে দিতে পারলেও এই অক্ষরগুলোকে অনুবাদ করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিই। ভাই মুসলমান, এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তার। আমরা যখন কোরআন পড়ব, কোরআন পড়ার সময় আমরা যখন আলিফ লাম মিম পড়ব, এই আলিফ লাম মিম পড়ার জন্য আল্লাহ তাআলা 10টি করে এখানে 3টি অক্ষরে 30টি লিখে আমাদের আমলনামায় লিখে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ হারফান ফালাহু আশরু আমসালুহা। কোন ব্যক্তি যদি কোরআন থেকে একটি মাত্র অক্ষর পড়ে তাহলে তার আমলনামায় 10টি লিখে দেওয়া হবে। ফালা আকুলু আলিফ লাম মিম হারফুন, বরং আমি বলছি না যে আলিফ লাম মিম এটা হরফ, বরং আল আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। এখানে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এখানে কাটা কাটা 3টি অক্ষর আছে। আর কোন ব্যক্তি যদি এখানে আলিফ লাম মিম পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এতটা ফজিলত রয়েছে কোরআন তেলাওয়াতে। আপনি যদি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহাতে কতটা অক্ষর আছে আপনি এখনই সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। এই সূরা ফাতিহার ভিতরে যত বেশি অক্ষর রয়েছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তিনি আমাদের আমলনামায় একটা অক্ষরে এক অক্ষরের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তিনি 10টি করে লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই কোরআন পড়াতে, কোরআন তেলাওয়াত করাতে এত বেশি ফজিলত রয়েছে, এরপরেও আমরা আজকে কোরআন শিখতে চাই না। আজকে আমরা কোরআন থেকে আজকে আমরা দূরে সরে চলে গেছি, কোরআন থেকে আজকে আমরা বিমুখ হয়ে চলে গেছি। এই জন্য একজন কবি বলেছেন যে ও জামানা মে মুআজ্জাজ থে কোরআন হোকার। সেই যুগের মুসলমানেরা তারা কোরআনকে জায়গা দিয়েছিল, তারা কোরআনকে তারা বুকের ভিতরে জায়গা দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় সম্মানিত করেছিলেন। আজকে মুসলমানদের
আজকে তোমরা এই কোরআনকে তোমরা তাকের ভিতরে জায়গা দিয়েছো, আজকে কোরআনকে তোমরা শোকেসে সাজিয়ে রেখেছো, আজকে কোরআনকে তোমরা আলমারিতে সাজিয়ে রেখেছো। এই জন্য মুসলমান আজকে তোমরা সব জায়গায় মার খাচ্ছ, এই জন্য আজকে তোমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, এই জন্য আজকে তোমাদেরকে অপমানিত হতে হচ্ছে, এই জন্য আজকে মুসলমান তোমাদেরকে সব জায়গায় অপমান অপদস্থ করতে হচ্ছে। ভাই মুসলমান, ভাই মুসলমান, সেই যুগের মুসলমানেরা তারা কি করেছিল? কোরআনকে জায়গা দিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় সম্মানিত করেছিলেন। ভাই মুসলমান আমার, মহান আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এক প্রকার সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে বড় সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই জন্য যে উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন এই জন্য যে তারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে তারা আজকে বড় সম্মানী। আজকে আমরা মুসলমান, আমরা কি করি? আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, কোরআন থাকার পরও কোরআনগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি, কিন্তু কোরআনকে সাজিয়ে রাখার জিনিস বাবা, কোরআন সাজিয়ে রাখার জিনিস, কোরআনকে পড়তে হবে। ভাই মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, ও দুনিয়ার মুসলমান রে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। ও মুসলমানগণ, তোমরা ভালো করে শুনিয়ে রাখো যে তোমরা তোমাদের ঘরগুলোকে, তোমাদের বাড়িকে তোমরা কখনোই তোমরা কবরস্থান বানাবে না। কেন কবরস্থান বানাবে না? কবরস্থান হলো এমন একটা জায়গা যেখানে জিকির করা যায় না, কবরস্থান হলো এমন একটা জায়গা যেখানে কোরআন তেলাওয়াত করা যায় না। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই কথা বলছেন যে ও মুসলমান, তোমরা তোমাদের বাড়িকে, তোমাদের ঘরকে কখনোই তোমরা কবরস্থান বানাবে না, কবরস্থান বানাবে না। কবরস্থান যেমন নির্জন থাকে, সেখানে কোরআন তেলাওয়াত হয় না, আর তোমরা কোরআন তেলাওয়াত না করে তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই বাড়িতে কোনো খবিস জিন আত্মা থাকতে পারে না, জিন শয়তান বসবাস করতে পারে না। ভাই মুসলমান, আজকে যদি আমরা নতুন বাড়িতে ঢোকে, নতুন বাড়িতে ঢোকার পরে আমরা আলেম ওলামাকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াই, এই জন্য যে এই বাড়িতে যদি কোনো জিন শয়তান থাকে যা আমাদেরকে অত্যাচার করবে, জ্বালাবে। ভাই মুসলমান শুনে রাখবেন, আপনি যদি নিজে নিজে সে আপনার নতুন বাড়িতে, নতুন ঘরে আপনি যদি সূরা বাকারা তেলাওয়াত করেন, তাহলে আপনার বাড়িতে কখনোই কোনো খারাপ জিন আত্মা প্রবেশ করবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলছেন। তাই এই কোরআন পাঠের অনেক ফজিলত আছে। আমি যে কথা বলতে গিয়ে আপনাকে বললাম যে আলিফ লাম মিম এখানে তিনটি অক্ষর, আর এই তিনটি অক্ষরকে বলা হয় হুরুফুল মুকাত্তারাত। আর এই তিনটি অক্ষর পড়লে একটা আলিফে 10 নেকি, লামে 10 নেকি এবং মিমে 10 নেকি, টোটালে তিনটি অক্ষরে 10 20 30 নেকি পেয়ে যাবেন। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি যদি কোরআনে যেগুলো বড় বড় সূরা আছে, সূরা আল ইমরান আছে, সূরা নিসা আছে, সূরা মাইদা আছে, এগুলো যদি আপনি প্রতিদিন একটা একটা করে সূরা পড়েন, তাহলে আপনার কত নেকি আমলনামায় জমা। সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ রেখেছেন, শুধু নেকি আমাদেরকে লুটে নিতে হবে। কিন্তু আজকে আমরা এই কোরআনের পেছনে সময় না দিয়ে, কোরআনের পেছনে আজকে আমরা সময় না খরচ করে আজকে আমরা কি করছি? আমাদের জীবনের মূল্যবান সময়টা বেগুন বাড়ির চায়ের দোকানে বসে কার মেয়ে কি করছে, কার বউ কি করছে, কার ছেলে কি করছে, তাদের এই গীবতের আড্ডাখানায় আজকে আমরা বসে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করে দিচ্ছি। ভাই মুসলমান, তাই কোরআনের সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আমাদের ভালোবাসা বাড়াতে হবে। তাই আমি বলছিলাম যে আলিফ লাম মিম এই তিনটি অক্ষর হলো হুরুফুল মুকাদ্দার। ভাই মুসলমান, তারপরে মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটা হলো এমন একখানা কিতাব, এমন একখানা পুস্তক
লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এটার ভিতরে সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ তাআলা তিনি সেই কথা বলছেন যে এটা হলো এমন একটা কিতাব যে এর ভিতরে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলুন তো, আমি যদি একটা বই আপনাকে দিয়ে, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে বলছি যে চাচা ভাই এই বইটা আপনি পড়ে দেখুন, এই বইটা আমি লিখেছি, এই বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই, আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই। আপনি শিক্ষিত মানুষ, আপনি কি করবেন? আপনি বইটা বাড়ি নিয়ে যে আপনি রাত দিন পরিশ্রম করে আপনি কি করবেন? সেই বইয়ের ভিতরে ভুল খোঁজার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু কি আমাদের এই বেগুনবাড়ির মানুষকে চ্যালেঞ্জ করেছেন? না। আল্লাহ তাআলা কি শুধু আমাদের এই মুর্শিদাবাদের মানুষকে চ্যালেঞ্জ করেছেন? না। আল্লাহ তাআলা কি শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষের মানুষকে চ্যালেঞ্জ করেছেন? না। বরং আল্লাহ তাআলা সারা বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ করে বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমন একখানা বই, এমন একখানা পুস্তক, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আজকে বড় বড় যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা বিজ্ঞানী পণ্ডিত ব্যক্তি, তারা এই কোরআনকে নিয়ে তারা রিসার্চ করছে যে আল্লাহ তাআলা যে প্রথমেই এত বড় একটা কথা বলেছে যে এর ভিতরে কোনো সন্দেহ নাই, দেখি এর ভিতরে ভুল আছে কিনা। তারা আজকে কি করেছে? এই কোরআনকে নিয়ে তারা গবেষণা শুরু করেছে। আর তারা যখন এই কোরআনকে নিয়ে তারা গবেষণা শুরু করেছে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা কথা রেখেছেন, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর এর ভিতরে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন যে তারা আলহামদুলিল্লাহ এই কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতে গিয়ে তারা ইসলাম কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েকের সঙ্গে বড় বড় পণ্ডিত ইহুদি খ্রিস্টান তারা এই কোরআনকে নিয়ে তারা কি করলো? তারা চ্যালেঞ্জ করলো। তারা বললো যে কোরআনের ভিতরে ভুল বের করে দেখাবো। যখনই তারা এটা চ্যালেঞ্জ, আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের মুখোমুখি হলো, তারা এই কোরআনের ভিতরে ভুল তো পায়নি। তারা এই কোরআনের ভিতরের এই মুজিজা দেখে, কোরআনের ভিতরের এই মাহাত্ম্য দেখে তারা ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আর এটাই হলো কোরআনের মুজিজা যে কোরআনকে যে পাঠ করবে, কোরআনকে যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে হিদায়াতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। ভাই মুসলমান, মহান রব্বুল আলামিন তিনি সেই কথাই বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব, এমন একটা পুস্তক যে এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর এটা কেন আল্লাহ তাআলা পাঠালেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠালেন। মুত্তাকিনদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে পাঠালেন। ভাই মুসলমান, এই কোরআন এখন তো আমরা হাতে দেখছি, এই কোরআন কোথা ছিল, কোথা থেকে এলো, এই কোরআনের পরিচয় কি? আসুন বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিই এই কোরআনের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ফি লাউহে মাহফুজ, এটা লাউহে মাহফুজে সংরক্ষণ করা ছিল। লাউহে মাহফুজ থেকে মহান আল্লাহ তাআলা তিনি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়ত জীবনের মধ্যে যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, যখন যে সূরার প্রয়োজন হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা একটা দুটো করে আয়াত পাঠাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত 23 বছর পেয়েছিলেন, এই 23 বছরে এই পূর্ণ কোরআন নাজিল করা হয়েছে। ভাই বন্ধুরা আমার, আমরা তো বুঝলাম যে এই কোরআন লাউহে মাহফুজে ছিল, কিন্তু এই কোরআন কবে এসেছে, কোন মাসে এসেছে? আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে তুমি কবে এসেছো, কোন মাসে এসেছো, কোন সময়ে এসেছো, আমাদেরকে বলে দাও, তাহলে কোরআন আপনাকে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআন হলো যে কোরআনকে আল্লাহ তাআলা কি বললেন? শাহরু রমাদানাল্লাযী, এই রমজান মাস হলো এমন মাস, উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে। কোরআন কত মাসে অবতীর্ণ হয়েছে? বাবা
কোন মাসে? এখনই বললাম, বলেন। রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এবার কথা হলো যে রমজান মাস তো 30 দিন, 29 দিন বা 30 দিন। আপনি যদি কোরআনকে বলেন যে এই রমজান মাস 29-30 দিনের মধ্যে কোন দিনে বা কোন রাতে তুমি এসেছো, ভাই মুসলমান, আপনি যদি এই কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন এটা তো বুঝলাম যে তুমি রমজান মাসে এসেছো, কিন্তু রমজান মাসের কোন দিনে এসেছো, রমজান মাসের কত তারিখে এসেছো, কোরআন রে তুমি আমাদেরকে বলে দাও। কোরআন আপনাকে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাতে, রমজান মাসে কদরের রাতে আমি এই কোরআনকে আমি কি করেছি, আমি অবতীর্ণ করেছি। এই কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আর এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। ভাই মুসলমান, মহান আল্লাহ তাআলা তিনি তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন কারা, শুনে নাও, এটা যে মুত্তাকিনদের জন্য হিদায়াত। এরপরে আল্লাহ তাআলা পরস্পর কয়েকটা আয়াতে মুত্তাকিনদের হিদায়াত সম্পর্কে, মুত্তাকিনদের গুণ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে, যারা গায়বকে বিশ্বাস করে। গায়ব বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা কি আল্লাহকে দেখেছি? কেউ আছে যে আমরা আল্লাহকে দেখেছি? কোনদিন আল্লাহকে দেখিনি। আমরা জান্নাত দেখেছি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি। আমরা কি কবরের আযাব দেখেছি? আমরা কবরের আযাব দেখিনি। আমরা রাসূলকে দেখিনি, আমরা সাহাবীকে দেখিনি। আমরা যে এগুলো না দেখে বিশ্বাস করছি, এই কথাই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা অদৃশ্যকে, তারা গায়বকে বিশ্বাস করবে। গায়বকে বিশ্বাস করবে মানে কি? তারা আল্লাহকে দেখেনি, আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করবে। তারা রাসূলকে দেখেনি, রাসূলকে না দেখে তারা বিশ্বাস করবে। তারা জান্নাত জাহান্নাম দেখেনি, জান্নাত জাহান্নাম না দেখে তারা বিশ্বাস করবে। তারা কবরের আযাব দেখেনি, তারা কবরের আযাব না দেখে তারা বিশ্বাস করবে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। তাদের মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাত। তারা কি করবে? তারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে কোরআন হলো এমন একটা কিতাব যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আর এই কোরআনটা কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। তারপরে আল্লাহ তাআলা মুত্তাকিনকে, কাদেরকে মুত্তাকিন বলা হবে, মুত্তাকিন কাদের বলা হয়, তাদের পরিচয় আল্লাহ তাআলা এখানে 1টা 2টো 3টে করে কয়েকটা আল্লাহ তাআলা তাদের গুণ বলছেন। প্রথম গুণটা হলো যে তারা গায়বের উপরে বিশ্বাস করবে, আল্লাহকে, রাসূলকে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে। আর 2 নম্বর মুত্তাকিনদের গুণ হলো কি? যে ওয়া ইউকিমুনাস সালাত, তারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে। আজকে বাপ আমরা অনেকে বলি যে নামাজ না পড়লাম তো কি হলো, আমার ভিতরে ঈমান আছে। ঈমান আছে, তুমি নামাজ পড়ে তুমি ঘুষ খাও, মদ খাও, তুমি ডাকাতি করো, আমি নামাজ না পড়তে পারি কিন্তু তোমার থেকে আমি পাক্কা ঈমানদার। এরকম কথা বলে না? অনেকে বলে যে আমি নামাজ না পড়লাম তো কি হলো, তোমার থেকে আমি বেশি ঈমানদার। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তার ভিতরে কখনোই ঈমান থাকতে পারে না। আজকে মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্তের নামাজে ডাক দিচ্ছে, কি বলছে? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা মুক্তি লাভের জন্য এসো। মুয়াজ্জিন মসজিদের মাইকে প্রতিদিন 5 বার ডাক দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজের জন্য এসো, মুক্তি লাভের জন্য এসো। কিন্তু আজকে আমরা এত হতভাগা মুসলমান যে মালিকের দরজা আমরা চিনতে পারলাম না। আজকে একটা পশু
যে অবলা জানোয়ার সে মালিককে চিনতে পারলো। একটা রাখাল কি করছে, সে তার গরুকে এই আপনার এই স্বরূপনগরের কোন একটা মাঠে চড়াচ্ছে। রাখালটা কি করছে, গরু চড়াচ্ছে, গরুটা ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, আর কিছু খাচ্ছে। খেতে 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 যখন সন্ধ্যা হয়ে গেল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নজরুল ইসলাম মৃত্যু শ্বশুরের নামে 2000 টাকা দিয়েছে কাজী শাহ থেকে। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, দয়া করবো কত, নেকি খাতা নেকি লেখো তোমার মনের মতো। নজরুল ইসলাম নাম দেখো কাজী শাহ হতে 2000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। ওগো বাড়ি দোয়া করি করি গরবানা, এদানিকে তুমি ওগো বিপদে ফেলো না। কাতরে তোমার কাছে বলিব আর কত, নেকি খাতা নেকি লেখো তোমার মনের মতো। যেই দিন লোক সব হবে দেশে হারা, তুমি তাকে ফিলাইবে সারা মাথা ঘোরা। যেই দিন লোক সব হবে পেরেশানি, তুমি তাকে ফিলাইবে নবীর হাতে পানি। আমি পাপী গুনাহগার দোয়া করব কত, নেকি খাতা নেকি রাখো তোমার মনের মতো। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। তো বলছিলাম যে মুয়াজ্জিন যে প্রতিদিন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলে ডাক দিচ্ছে। আমরা এতটা অবুঝ মানুষ যে মালিকের দরজা আমরা বাপ চিনতে পারলাম। কিন্তু একটা পশু, যে একটা রাখাল, সে স্বর্গনগরের মাঠে সে গরু চড়াচ্ছে, সেই গরুটা সারাদিন ঘাস খেলো, পাতা খেলো, লতা খেলো, খেয়ে যখন রাখাল যখন সে গরুকে বলছে যখন এই বলে ডাক দিচ্ছে, গরু কি করলো, সে কিন্তু বুঝতে পারলো যে এটা আমার মালিকের ডাক। গরুকে করলো, সে আর সামনের দিকে না গিয়ে সে সোজা চলে এলো রাখালের কাছে। রাখাল তখন সে গরুটাকে ধরে বাড়ির দিকে টানতে টানতে নিয়ে চলে এলো। একজন ব্যক্তি সে একটা কুকুর পুষেছে, কুকুর শিকারে বেরিয়ে চলে গেল। সারাদিন কুকুর কি করলো, ঘোরাঘুরি করলো। সন্ধ্যাবেলায় বাড়ি চলে এলো। একজন পায়রা পুষলো। আমাদের বেগম বাড়ির অনেক মানুষ তারা পায়রা পুষে, পায়রা মহাকাশে আকাশের ভিতরে তারা উড়ে বেড়াচ্ছে। আকাশে উড়তে 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 সন্ধ্যাবেলায় মালিকের ঘরে চলে এলো। পৃথিবীতে যত প্রাণী আছে, অবলা যত জানোয়ার আছে, তারা মালিককে চিনতে পারলো। আজকে এই হতভাগা মানুষ তারা মালিককে চিনতে পারলো না। যে মসজিদে আমাদেরকে প্রতিদিন মালিকে ডাক দিচ্ছে যে তোমরা নামাজের জন্য এসো, মুক্তি লাভের জন্য এসো, আজকে আমরা মালিকের দরজা চিনতে পারলাম না। আমার সময় প্রায় শেষের দিকে আছে। আর একটা দার্শনিকদের একটা গল্প বলে আমি আজকে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটা ভাবেন না যে কোনো বুখারী বা মুসলিমে বা নাসাঈ তিরমিজিতে আছে। দার্শনিকদের একটা গল্প যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে যাচ্ছেন। মুসা নবী তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যাওয়ার মাঝে রাস্তার পাশে কাদাতে পায়খানায় পেশাব করেছে এমন একটা জায়গায় একটা শূকর শুয়ে আছে। আর শূকর কি ভালো জায়গায় থাকে? শূকর ভালো জায়গায় থাকে, পরিষ্কার জায়গায় থাকে? কোন ভালো জায়গায় থাকে না। শূকর দেখবেন যেখানে পায়খানা আছে, পেশাব আছে, মানুষের পায়খানা করে রেখেছে, সেই জায়গায় যে কি করবে, এই শূকরের গা ঘষা সেখানে শুয়ে থাকবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তিনি হেঁটে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে সেই রাস্তার ধারে পায়খানার ভেতরে শুয়ে থাকা শূকরটা তার মাথাটাকে ধরে বলছেন, নবী মুসা, ও নবী মুসা, তুমি কোথায় যাচ্ছ বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি
আমি যাচ্ছি তোর পাহাড়ে, কেননা সেখানে মালিক আমাকে ডেকেছে, আমার আল্লাহ আমাকে ডেকেছে, সেখানে আমি আল্লাহর সাথে কথা বলবো। রাস্তার শুকরটা বলছে নবী মুসা, তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ, ঠিক আছে তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও, কিন্তু আল্লাহকে তুমি একটা কথা জিজ্ঞাসা করবে যে আমি শুকর, যে আল্লাহ আমাকে কেন শুকর বানিয়েছে, আর আল্লাহ কেন আমাকে শুকর বানিয়েছে, আর আমি কি কোনোদিন মানুষ হতে পারবো না। তুমি এই দুটো প্রশ্ন তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম তিনি কথা বললেন। কথা বলতে 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 এক পর্যায়ে গিয়ে হঠাৎ মুসা বলছেন, এ মাবুদ ইলাহাল আলামিন, আমি যখন এই তুর পাহাড়ে আসছিলাম, তুর পাহাড়ে আসতে আসতে রাস্তার একটা জায়গায় একটা শুকর সে নোংরা জায়গায় শুয়েছিল। শুকরটা আমাকে বলছে, নবী মুসা রে, ও নবী মুসা, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আমি এই শুকর, আমি এই পায়খানায় আর কতদিন শুয়ে থাকবো, আমি কি আর কোনোদিন মানুষ হতে পারবো না, আল্লাহ কেন আমাকে শুকর বানিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে এই কথা জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বললেন, নবী মুসা, আমি কাকে মানুষ বানাবো, কাকে শুকর বানাবো, কাকে কুকুর বানাবো, কাকে পশু পাখি বানাবো, এটা আমার আল্লাহর, এটা পার্সোনাল ডায়েরি। এই ক্ষমতা আমি দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। আর এই শুকরটা সে যদি মানুষ হতে যায়, আমি তাকে মানুষ করে দিব, তাকে আমি গাড়ি দিব, তাকে বাড়ি দিব, তাকে শুধু আমি মানুষ বানিয়ে ছেড়ে দিব না, তাকে সুন্দর মানুষ একটা তৈরি করব, আর তার সাথে সাথে আমি তাকে বাড়ি দিব, তাকে গাড়ি দিব, তাকে টাকা পয়সা দিব, দুনিয়াতে যত সোনা দানা লাগে সব কিছু তাকে দেওয়া হবে, সব কিছু দিব রে, কিন্তু একটা জিনিস দিব না, সেটা হলো ঈমান। সেই শুকরটাকে আমি কোনোদিন ঈমান দিব না। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সে রাস্তা দিয়ে চলে আসছেন, মুসা আলাইহিস সালামকে ফিরে আসতে দেখে সে রাস্তায় শুয়ে থাকা শুকরটা বলছে, ও নবী মুসা, যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায় তুমি? তোমাকে যে আমি প্রশ্নটা করতে বলেছিলাম, আল্লাহ কি উত্তর দিয়েছে বলো, এই শোনার জন্য আমি এখানে অপেক্ষা করছি। মুসা আলাইহিস সালাম সেই শুকরকে বলছে, ও শুকর, তুই শুনে রাখ, আল্লাহ তোকে মানুষ বানাবে বলেছেন, আল্লাহ তোকে শুধু মানুষ বানাবেন না, বরং তোকে টাকা দিবেন, পয়সা দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, বউ দিবেন, বিবি দিবেন, বাচ্চা দিবেন, সব কিছু দিবেন, কিন্তু একটা জিনিস তুই কোনোদিন কিয়ামত পর্যন্ত পাবি না, সেটা হলো ঈমান। আল্লাহ তোর ভিতরে ঈমান কোনোদিন দিবে না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, শুনে সঙ্গে সঙ্গে শুকরটা বলছে, ও নবী মুসা, তুমি থামো, তুমি থামো, তুমি থামো, আমি যদি ঈমান না পাই, আমি ঈমান না পেলে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি আমার কোনো কিছু প্রয়োজন নাই। আমি যদি ঈমান না পাই, আমি ঈমানহীন হবে, আমি বেঈমান মানুষ হবে, আমি দুনিয়াতে আমি বেঁচে থাকতে চাই না রে নবী মুসা। আমি বেঈমান মানুষ হয়ে আমি দুনিয়ার বুকে আমি চলাফেরা করতে চাই না। আমি যদি আমার ভিতরে ঈমান না পাই, তাহলে আমি এই বেঈমান মানুষের থেকে আমি শুকর অনেক ভালো এখানে আছি। একটা দার্শনিকদের গল্প, যে শুকর বলছে যে আমি বেঈমান মানুষ হয়ে আমি বেঁচে থাকতে চাই না। তাই ভাই বাকি আমার, তো আজকে আমরা মালিকের দরজা চিনতে পারলাম না, মুয়াজ্জিন যে আমাদেরকে ডাকছে যে নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো, নামাজ সম্পর্কে বলতে গিয়ে এখনো আপনার সময়ের প্রয়োজন আছে, যেহেতু আমাকে আর 5 মিনিট সময় আছে বলেছে, এই 5 মিনিট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে আমি গোছিয়ে দেব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। প্রথম গুণ হলো কি, যে তারা গায়েবের উপর বিশ্বাস করবে, দ্বিতীয় গুণ হলো তারা সালাত আদায় করবে, আর 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি তাদেরকে যা রুজি দিয়েছি সে রুজি থেকে তারা খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বেগমবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসায়
যে আজকে এই ধর্মসভা চলছে, এই বেগুনবাড়ি শিশু মাদ্রাসার উন্নতি গল্পে আজকে জালসা করা হয়েছে। বেগুনবাড়ি মন্ডল পাড়া, মধ্যম পাড়া, বাথান পাড়া, রাজিয়াপল্লী এবং পূর্ব পাড়া প্রত্যেকটা সমাজ থেকে বাড়ি বাড়ি পরিবার ভিত্তিক আপনারা অনেকেই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে দিয়েছেন। এরপরও আজকে সারা রাত আলোচনা চলবে। ভালো ভালো আলেম ওলামা তারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আপনারা আজকে এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসায় আপনি দান করবেন। ভাই বাবজি আমার, আপনি মনে রাখবেন আজকে এখন এই জায়গায় বসে আছেন, কিন্তু এখান থেকে যে আপনি বাড়ি ফিরে যাবেন এর গ্যারান্টি আপনি দিতে পারবেন না। বলেন দিতে পারবেন কি? কখনোই দিতে পারবেন না। আজকে আপনি বেঁচে থাকতে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনি আর নামাজ পড়ার সুযোগ থাকবে না, নামাজ পড়তে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে পরে তার এই আমলের এই তারটাকে কেটে দেওয়া হয়, যার কারণে তার কবরে আর কোনো আমল পৌঁছাতে থাকে না। 3টি আমল বাকি থাকে। সেই 3টি আমলের মধ্যে 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। আজকে যদি এই বেগুনবাড়ি শিশু মাদ্রাসায় আপনি দান করে থাকেন, যে আপনার দানে একজনের যোগ্য শিক্ষক তারা করছেন, তারা কোরআন এবং হাদিসের শিক্ষা দান করছেন, এখানে আপনার জন্য একটা ছাত্র ছাত্রী সে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রভু দয়াময়, আমার পিতাকে, আমার মাতাকে তোমার স্নেহের কোলে, তোমার রহমতের কোলে সেইভাবে লালিত পালিত করো মাবুদ, যেভাবে শৈশবে আমাকে নিয়ে তারা লালিত পালিত করেছিল। আর এই দোয়াটা এই বেগুনবাড়ি শিশু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে। আর এই বেগুনবাড়ি শিশু মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, দান করে আপনাকে খরচ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের 5টা জিনিস একবার আসে, যেই একটা জিনিস, এই 5টা জিনিস একবার আসে, একবার চলে গেলে দ্বিতীয়বার আসে না। এই 5টা জিনিসের মধ্যে আমি ব্যাখ্যা করছি না, সময় নাই। তার মধ্যে 1 নম্বর হলো যে মাল আপনার কাছে, যে এই মাল আছে, এই মাল যখন আপনি আপনার সন্তানকে, আপনার বিবিকে, আপনার ছেলে মেয়েকে যখন আপনি ভাগ করে দেবেন, ভাগ করে দেওয়ার পরে আজকে যখন আপনি ইচ্ছা করবেন যে আমি এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসায় আমি 1 গাড়ি ইট দান করব, আমি 1 টনি পাথর দান করব, আমি 1 টনি বালি দান করব, আপনি আপনার সম্পদকে যখন আপনার ছেলে মেয়েদেরকে ভাগ করে দিলেন, আপনি যখন বলবেন যে করো আমাকে 1000 টাকা দাও, আজকে আমি এই বেগুনবাড়ি মাদ্রাসায় টাকা দান করব, আপনার সন্তান আর দিতে চাইবে না। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আপনারা কি করবেন? দান করবেন, মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের দানকে আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করে নেয়। আর এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসার যারা শিক্ষক এবং অশিক্ষক এবং যারা কর্মী রয়েছে এবং মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মেম্বারগণ, ছাত্র ছাত্রী সকলের মেহনতকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং সকলকে আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, তুমি মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।